ক্লিন বুস্টার। ওভার বাউন্ডারি দেখলাম আমরা নাহিদের কাছ থেকে, ম্যাচটা জমে হয়ে যাচ্ছে। বিশাল একটি সেকেন্ডে রয়েছেন পান নাহিদ, কাটার লিমন বোলিং মার্কে রয়েছেন। একটি সিঙ্গেল রান উপভোগ করুন। আমরা অনেক চেষ্টা করছি ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরার, অন্ধকার হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ম্যাচটা আপনাদের মাঝে তুলে ধরার। লিমন স্ট্রাইক এন্ডে রয়েছেন নাহিদ, ছক্কা দিয়ে চ্যাম্পিয়ন, ছক্কা দিয়ে নাহিদ, পান নাহিদ ম্যাচের নায়ক হয়ে গেলেন। কুশল বিনিময় করে নিচ্ছেন পান নাহিদ। পান নাহিদ তিনি ম্যাচটা জিতিয়ে জয়লাভ করিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা বিদায় নেব, আর তার পূর্বেই আমরা ছোট্ট একটা সাক্ষাতে চলে যাই। ম্যান অফ দা ম্যাচ যিনি হয়েছেন ফাইনাল ম্যাচে, একটা প্রশ্ন রাখতে চাই। নাহিদ ভাই, সবাই আপনাকে সিনিয়র ক্যাপ্টেন্সির মাঠে, আজকের একটা ব্যতিক্রমী প্রশ্ন রাখতে চাই। এই যে ফাইনাল ম্যাচে অন্ধকারের মধ্যে বলগুলা কিভাবে দেখলেন, আর এই যে ছক্কাগুলা আঁকালেন? আমরা তো মাঠের বাইরে থেকে ভেবেছিলাম আপনি আর বল ছুটেই দেখবেন না, যে লাস্ট দুটা ছক্কা আঁকালেন, তাও আবার ভালো একজন বোলারের বোলিং। আসলে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, মাঝে মধ্যে এগুলো হয়ে যায়। আর সর্বোপরি আমার কনফিডেন্স ছিল, আমার নিজের উপর বিশ্বাস ছিল যে হয়তো আমি পারবো। যখন আমি মনে করি যে লাস্টে যখন 2 বলে 6 রান লাগতো, তখন আমি কনফিডেন্স ছিল যে আমি 2 বল খেললে হয়তো আমি এটা 6 মারতে পারবো। ইনশাআল্লাহ সেটা আমি পেরেছি এবং লাখ ফেভার করেছে। ধন্যবাদ। প্রশ্নটার উত্তর পাইনি, আমি বলছিলাম অন্ধকারের মধ্যে বলটা কিভাবে দেখলেন? ওইটা তো মনে করেন যে ফোকাস ছিল, বোলারের হাতের উপর ফোকাস ছিল, আর ওই ফোকাসটা কিন্তু হয়তো সেটাকে কাজে লাগে। মানে 100% পারফেক্ট হয়েছে, এর জন্য কাজে লাগছে। ধন্যবাদ আপনার জন্য, শুভকামনা। যদিও রাত অন্ধকার হয়ে গেছে, যার কারণে পুরো এত দূরে এসে লাইভ করার জন্য এবং আমাদেরকে জাতির কাছে শো অফ করার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সুপ্রিয় দর্শক।